তো কি বলছে? গুনাহ করে ভুলে যেও না, বলেন। আর নেকি করে ঠিক তেমনি ভাবে কারো থেকে যদি কর্জা নাও, কর্জা যদি লও, ভুলে যেও না। কারো যদি কর্জা দাও, যাও ভুলে যাও। বুঝলেন না কথা? ঠিক আছে কর। যেমন আমি 100 টাকা কর্জা দিলাম মাসুম ভাই, এটা ভুলে যাও। দিলে দিব, না দিলে নাই, ভুলে যাও। ইনিয়ামের কাছ থেকে 100 টাকা পাবে, খবরদার এটা ভুলে যেও না। বলেন কর্জা নিলে ভুলে যেও না, বলেন। কর্জা দিলে ভুলে যাও। গুনাহ করি কি ভুলে যাও না। নেকি করলে কি যাও, ভুলে যাও ইনশাআল্লাহ। হজ কবার করছেন, এটা ভুলে যান। এটা কি, এটা ভুলে যান। আব্দুল কাইম শুকর, ওই আমার একজন আছে, আমি এখন জিজ্ঞাসা হুজুর কয়বার হজ করছেন, তার মনে নেই। জিজ্ঞাসা করেন যে আপনি হজ কয়বার করছেন, মনে নেই। আমার একবার একজনে জিজ্ঞাসা বাইতুল্লাহর সামনে, হুজুর আপনি কয়বার হজ করছেন? আমি আপনি ওর বাইত কয়বার গেছেন? আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? হুজুর শ্বশুর বাড়িতে কয়বার গেছে, এটা বুঝে মানুষের মনে থাকে। আমি শ্বশুর বাড়িতে গেছি, এটা মনে থাকে না, আমি আল্লাহর কাছে যে এটা মনে থাকবো কেমনে? কি আল্লাহ আমাদের কাইম সাহেবের হজগুলোকে কবুল করে। জীবনে অনেক মানুষের খেদমত করছে, আমারও অনেকবার হজ করেছে, অনেকবার, আমরা অনেকবার হজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আরো কবুল করো। কি জানি বলছিলাম? তওবার 1 নাম্বার কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2 নাম্বার কি? গুনার কথা স্মরণ করার করে কান্না করা। 3 নাম্বার হলো আর করব না, ওয়াদা করা, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সব গুনাহ, আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার হলো যদি বান্দার হক সম্বলিত হয়, বান্দার হকটা বান্দাকে ফেরত দেওয়া। এই 4টা যদি হয়, এরপরে ইমানে কামেল হয়, এরপরে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটে না। ব্যাস হাজী সাহেব নিশ্চিন্তে থাকেন। ফালিউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, নেকিকে গুনাহকে নেকি দ্বারা বদলায়। সুবহানাল্লাহ। রেজিস্টার সাফ, রেজিস্টার কি? লেকিন এখন হাজী সাহেব ফজর নামাজ পড়ে না, তাহলে আমালান সালেহা হয় নাই। কি বলছি বলেন? আমালান সালেহা কি হয় নাই? 3 নম্বর শর্ত পুরো হয় নাই। 1 নম্বর শর্ত ছিল কি? তাওবা। 2 নম্বর শর্ত কি? ঈমান। 3 নম্বর শর্ত কি? নেকামল। 3 নম্বর শর্ত কি? নেকামল। নেকামলের মধ্যে 1 নম্বর ফরজ নামাজ জামাতে পড়া। বলেন নেকামলের মধ্যে 1 নম্বর কি? কোন হাজী ঘরে নামাজ পড়তে পারবে না ইনশাআল্লাহ। কোন হ্যাঁ, কোন হাজী জামাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাজী কিসের সাথে নামাজ পড়বে? হাজী জামাতের সাথে নামাজ পড়বে। মূলত হজ করতে গেছেন কি লেগা? বাইতুল্লাহ বানাইছে কি লেগা? আল্লাহ তাআলা বলেন আমি বাইতুল্লাহ কেন, হযরত ইব্রাহিম বলেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি বাইতুল্লাহ কেন বানিয়েছি? যেন ওরা নামাজ পড়ে। বাইতুল্লাহ বানাইছে মূলত কি লেগা? এজন্য ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই ওয়াস সুজুদ। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে ঘর বানাইছে রুকু করার লেগা, এই ঘর বানাইছে সিজদা করার লেগা। সুবহানাল্লাহ। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি ঘর বানাইছি নামাজের লেগা। তাহলে বলেন নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সমস্ত গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। সুযোগ থাকে রোজানা কিছু সাদাকা করবেন ইনশাআল্লাহ। রোজানা কি? সাদাকা। আপনাদের কাছে প্রত্যেকের কাছে টাকা আছে, গরিবের উপর হজ ফরজ হয় থোড়াই, প্রত্যেকের কাছে টাকা আছে। নিজে একটা বাক্স বানাবেন, ওটার মধ্যে লিখে রাখবেন, স্টিকার লাগাই দিবেন, আখিরাতের পুঁজি লিখে দিবেন, আখিরাতের পুঁজি। ওটার মধ্যে ডেইলি 10 টাকা রেখে দিবেন মাদ্রাসার জন্য। এটার পরে 1 মাদ্রাসা, এই 1 মাস শেষে কালিকা ফুট দিয়ে দেবেন, আরেক মাস শেষে মিরাজ ফুট দিবেন, আরেক মাসের পরে আমানত ফুট দিবেন। যখন যারে ভালো লাগে তখন তারা দিবেন ইনশাআল্লাহ। আমি কি 1 মাদ্রাসার ওয়াজ করি শুধু? আমি কি শুধু কালিকাপুরের প্রতিনিধি? সব মাদ্রাসার কথাই কইছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। হুজুর রহমাতুল্লাহ রেখে যাওয়া এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত।